সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সংযুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে। কয়েকদিন আগে থেকে কথা বলছিল, যোগাযোগ করছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন এটাই কামনা করি। তবে প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন শুনি। আইছি, অনেক বিপদে আছি, কষ্টে আছি প্রতিবেদনে। বিপদে আছেন, কষ্টে আছেন, এর জন্য প্রতিবেদনে আসছেন। কি হ্যাঁ, বিপদ, কি কষ্ট বলেন। কষ্ট। বাবা মা ছিল দুর্ঘটনায়, বাবা মা মারা গেছে, এজন্য কষ্ট আছে। কারণ মনে করেন এখন পাশে থাকার মতন কোনো লোক নাই, ঠিক আছে। আর আমি চাই যে পাশে পাশে থাকবে, জন্য বিয়ে বসার জন্য আইছি, ঠিক আছে। পাশে থাকার মতন লোক নাই, অনেক কষ্ট আছে, তো এই জন্য আইলাম প্রতিবেদন। আপনার আগে বিয়ে হয় নাই? আমার আগে বিয়ে হয়নি। হুম। এলাকার ভিতরে কেউ বিয়ে করে না আপনাকে? অনেকে তো বিয়ে করতে চায়, বাবা মা যখন ছিল বিয়ে করতে চাইছে, কিন্তু বাবা মা বলছে মেয়ের বয়স হয় নাই, কিংবা মনে করো মেয়েকে এখন বিয়ে দেবো না বাবা মা থাকতে। এখন মনে করেন বাবা মা দুর্ঘটনায় চলে যাওয়ার পর এখন চাই নিজের দায়িত্বমান কোনো মানুষ নাই, এখন নিজেই মনে করো বাধ্য হয়ে বিয়ে বসতে হবে, ঠিক আছে। আর আমি চাই আমার একটা লোক দরকার, এখন পাশে থাকার মতন কেউ নাই এখন। বাবা মা তারা নাই কেন? নাই, বাবা মা নাই। পড়াশোনা কতটুকু জানেন? পড়াশোনা বলতে ভাই, পড়াশোনা অল্প অল্প জানি, বেশি পড়তে পারি নাই, ঠিক আছে। কোরআন শরীফ পড়তে পারেন? না, এটাও পড়ি নাই, কিন্তু মনে করেন নামাজ কালমা সবই জানি। যেটা পড়ি নাই সেটা বললে লাভ নেই, ঠিক আছে। এখন 2024 সালে যদি পড়াশোনা না থাকে এমন মানুষকে কেউ বিয়ে করতে চায়? এটা তো ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু মনে করেন পড়ালেখা করছি, কিন্তু মনে করেন বেশি পড়ি নাই, ঠিক আছে। চলাফেরা করছি, মেয়েদের সাথে পাগলামি করছি, কারণ বাবা মা তো, কোনো বাবা মা চায় না যে মেয়েরা পড়ালেখা না করুক। কিন্তু নিজের ইচ্ছাতেই পড়ি নাই, ঠিক আছে। অল্পই পড়ছি, যতটুকু মনে করেন পড়ালেখা করছি এতটুকু দিয়ে নিজেকে সামলাইতে পারবো। কারণ একটা মেয়ে মনে করেন ততটুকুই আমি যথেষ্ট। তো কেমন মানুষ চাচ্ছেন? কেমন মানুষ চাই, সে যেমনই হোক, যে আমার পাশে থাকবে। মনে করেন সে যেমনই হোক, হেল্প সহযোগিতা করতে পারবে, আমি তার কাছেই বিয়ে করবো। আগে প্রতিবেদন আর করছিলেন? না, আগে কখনো করিনি। প্রথমবার আসছেন? হ্যাঁ, প্রথমবার আসছি। বয়স কত আপনার? আমার বয়স 18। আচ্ছা, তাহলে আপনি প্রতিবেদনে আসছেন, আপনার পরিবারে হচ্ছে বাবা মা নাই। যেন। বয়স 18 বছর হয়েছে, আগে বিয়েও হয় নাই। এখন হ্যাঁ। প্রতিবেদনে আসছেন, আপনার হচ্ছে একটা মানুষের দরকার যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে, দায়িত্ব নেবে, বিয়ে শাদী করতে চাবে। সে যেমন বয়সেরই হোক, আপনার কোনো সমস্যা নেই, আপনি তাকে বিয়ে করবেন, এই তো? হ্যাঁ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন উনি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি ভিডিওর মধ্যে নিতে পারতেছি না। আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জেনে নেবেন। বিস্তারিত কিছু কথা আলাপ করছি। ওনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মনের মানুষ চাচ্ছে উনি, যে ওনার দায়িত্ব নেবে বা ওনাকে বিয়ে শাদী করবে। বয়স বেশি হলেও সমস্যা নাই, বিয়ে করতে পারেন। তবে ওনার কিন্তু পড়াশোনা তেমন একটা বেশি নাই। এখন এইগুলা কথাবার্তা শোনার পরে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ভালো মনে করছেন, ওনার সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে পারেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।